ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার সহ এদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা। ছাত্র সমাজের অধিকার আদায়ের কাঠামোবদ্ধ প্ল্যাটফর্মই হচ্ছে রাকসু। ক্যাম্পাস সহ দেশের গণতান্ত্রিক কার্যক্রম ও অগ্রযাত্রায় এর ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহ সার্বিক অধিকার আদায়ে এবং আঞ্চলিক ও জাতীয় নেতৃত্ব তৈরি ও জাতি গঠনে রাকসুর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের ভাষা অনুশীলন ছাত্র সংসদ সমূহের নির্বাচনের মাধ্যমেই করা সম্ভব। কিন্তু নানাবিধ কারণে 1990 সালের পরে প্রায় 3.5 দশক ধরে এ নির্বাচন বন্ধ রয়েছে। গত 1.5 দশকের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসনের জনগণের চিন্তা ও কর্মের স্বাধীনতা চরমভাবে ভুলুণ্ঠিত হলে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে পরাজিত হয় ফ্যাসিস্ট সরকার। পতন ঘটে প্রচণ্ড প্রতাপশালী এক জালেমশাহী। 36 জুলাই 2024 উদিত হয় নূতন সূর্য। রাষ্ট্রযন্ত্র ও বিশ্ববিদ্যালয়ে অধিষ্ঠিত হয় নতুন প্রশাসন। সঙ্গত কারণে জুলাই বিপ্লবের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্র সমাজের বৈধ দাবি আদায়ের প্ল্যাটফর্ম রাকসু নির্বাচনের দাবি জোরালো হতে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই রাকসু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং যাবতীয় কার্যক্রম হাতে নেন। তারই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্জীবিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025। বিশ্ববিদ্যালয়ের অতীত ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, শিক্ষার সুষ্ঠু পরিবেশকে সমুন্নত ও আরও সুসংহত করা এবং গণতান্ত্রিক শক্তির ঐতিহ্যবাহী উৎস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগ্য ছাত্র নেতৃত্ব তৈরি করতে এ নির্বাচন ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। সে লক্ষ্যেই রাকসু নির্বাচন কমিশন এ মুহূর্তে ঘোষণা করতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 বহুল প্রত্যাশিত প্রতিনিধি নির্বাচন 2025 এর তফসিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করছি। তফসিল ঘোষণা 28 আগস্ট 2025 জুলাই 2025 সোমবার বিকাল 3টা। পরপর যেগুলো আছে আমরা সেভাবে তফসিলকে সাজিয়েছি। প্রথম হচ্ছে আচরণ বিধি প্রকাশ 31/7/2025 রোজ বৃহস্পতিবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ 6/8/2025 বুধবার। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 7/8/2025 ও 10/7/2025 থেকে 12/8/2025। আমি আবার বলছি যে 7/8/2025 ও 10/8/2025 থেকে 12/8/2025 বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 14/8/2025 রোজ বৃহস্পতিবার।
মনোনয়নপত্র বিতরণ 17/8/2025 তারিখ থেকে 19/8/2025 তারিখ, রোজ রবিবার থেকে মঙ্গলবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল 21/8/2025 ও 24/8/2025 থেকে 25/8/2025 বৃহস্পতিবার ও রবিবার থেকে সোমবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 27/8/2025 থেকে 28/8/2025 বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 31/8/2025 রোজ রবিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ 2/9/2025 তারিখ, মঙ্গলবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 4/9/2025 তারিখ, রোজ বৃহস্পতিবার। ভোট গ্রহণ প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে। তারিখ হচ্ছে 15/9/2025 তারিখ থেকে 25 তারিখ, 15/9/2025 রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ভোট গণনা 15/9/2025 তারিখ, রোজ রবিবার ভোট গ্রহণ শেষে, অর্থাৎ ভোট গ্রহণ সম্পন্ন হলে তারপরে ভোট গণনা করা হবে। আচ্ছা, আমরা দেখলাম 35 বছর পর রাকসুর তফসিল নির্ধারণ হলো। আমরা জেনেছি যে 15ই সেপ্টেম্বর রাকসুর ভোট হবে। আসলে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে, বিশেষ করে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে রাকসুর কাছে আমার অনেক প্রত্যাশা। আমরা দীর্ঘদিন ধরে আমরা রাকসু পাইনি। রাকসু না পাওয়ার ফলে শিক্ষার্থীদের যে একটা চাহিদা ছিল, তাদের যে অধিকার নিয়ে কথা বলার সেই আমরা প্ল্যাটফর্ম পাইনি। এই প্ল্যাটফর্ম আসলে রাকসু হিসাবেই আমরা আর কি পেয়ে যাব, এবং আমাদের যে অধিকারগুলো, আমরা ডাইনিং এ ভালো খাবারের ব্যবস্থা করা, বা আমাদের শিক্ষাবৃত্তি চালু করা, 100% আবাসনের যে বিষয়গুলো অনেকেই মিশে থাকে, আসলে তাদের যে ব্যবস্থাপনাগুলো, সেই ব্যবস্থাপনাগুলো রাকসুর মাধ্যমে আসলে নিশ্চিত।